মুভিটি শুরু হয় একটি মিস্টেরিয়াস জায়গা দেখিয়ে, যেখানে একটি লোক তার মেয়েকে খোঁজার জন্য এসেছিল। কিন্তু তখন তার সামনে একটি ভয়ঙ্কর মনস্টার চলে আসে, আর তখন সেই লোকটির চোখ খুলে যায়, অর্থাৎ সে স্বপ্ন দেখছিল। এই লোকটির নাম ছিল গোয়ান। সে একটি পাহাড়ের উপরে বসেছিল। তখনই সে সেখানে একটি ট্রাক যেতে দেখতে পায়। সেই ট্রাকটিকে দেখতে পেয়ে নিচে নেমে আসে, আর সে সেই ট্রাকটিকে নিশানা করে পাথর ছুঁড়তে থাকে। তার নিশানা অনেক ভালো ছিল, যেটাতে সেই পাথরটি সরাসরি গিয়ে সেই ট্রাকে লাগে, আর সেই ট্রাকটি কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে। ট্রাক থেকে যখন একটি লোক বের হয়, তখনই গোয়েন তার কাছে যায় আর তাকে মারতে মারতে বলে যে, আমার মেয়ে কোথায়? তোমরাই এর কিডন্যাপার। সে যখন সেই লোকটিকে জিজ্ঞাসা করছিল, তখন পেছন থেকে আরো একটি লোক এসে তাকে মাথায় মেরে সেখান থেকে তারা চলে যায়। তারা চলে গেলে গোয়ানের জ্ঞান ফিরে। তখন সে এসে ট্রাকটি খোলে। সে ট্রাক খুললে দেখতে পায় যে এই ট্রাকের ভিতরে আরো অনেক মাসুম বাচ্চারা ছিল, কিন্তু সে এই ট্রাকের ভিতরে কোথাও তার মেয়েকে খুঁজে পায় না। সে তার মেয়েকে না পেয়ে সেখানে বসে থেকে কান্না করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশও চলে আসে। পুলিশ এসে ভাবতে থাকে যে এই সকল বাচ্চাদের কিডন্যাপার এই লোকটি, অর্থাৎ তারা গোয়ানকে কিডন্যাপার মনে করে আর তাকে ধরে নিয়ে চলে যায়। পুলিশ যখন গোয়ানকে ধরে নিয়ে যাচ্ছিল, তখন আমাদের তার পাস্ট লাইফ সম্পর্কে জানানো হয়, যখন সে তার পরিবার নিয়ে অনেক খুশি ছিল। গোয়ানের 5 বছরের একটি মেয়ে ছিল, কিন্তু 6 বছর ধরে তার মেয়েটিকে কিডন্যাপ করা হয়েছে। সে এখন পর্যন্ত তার মেয়েকে খুঁজে পায়নি। আর গোয়ান প্রতিদিন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখত, যেখানে সে দেখত তার মেয়ে একটি পুরনো শহরে বন্দি আছে। তখন আমরা প্রেজেন্টে দেখতে পাই গোয়ান পুলিশ গাড়ির ভিতরে একটি পেট্রোল পাম্পে ছিল। পুলিশেরা তার কাছে ছিল না। তখনই সেখানে একটি কালো গাড়ি আসে, আর সেই গাড়িতে থাকা একটি মেয়ে গোয়ানকে বলে যে তাড়াতাড়ি তার গাড়িতে চলে আসতে। তখন গোয়ান এটা দেখে যেমন তেমন করে সেই কালো গাড়িতে উঠে পড়ে। তখন সেই মেয়েটি গোয়ানকে বলে যে আমি তোমার সম্পর্কে সবই জানি, এমনকি তোমার স্বপ্ন সম্পর্কেও। তো এই মেয়েটির নাম ছিল লিং। লিং গোয়ানকে বলে যে আমি তোমার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য সাহায্য করব, কিন্তু এটাতে তোমার আমাকে একটা সাহায্য করতে হবে। এই কথা বলে লিং গোয়ানকে একটি জায়গাতে নিয়ে আসে, যেখানে একটি ছেলে টিভিতে লাইভ এসেছিল, আর সে একটি নভেল থেকে স্টোরি শোনাচ্ছিল। স্টোরিটির শুরুতে আমরা একটি যোদ্ধাকে দেখতে পাই, যার পেছনে অনেক লোক ছিল। তারা সেই যোদ্ধাকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে সেই যোদ্ধার বোন চলে আসে, আর সে এসে তাদের সাথে লড়াই করতে থাকে। সে তাদের সাথে লড়াই করে তার ভাইকে বাঁচায়, কিন্তু তখন সেখানে একজন ওল্ড ওয়ারিয়র ছিল, যে কিনা এসে সেই যোদ্ধার বোনকে মেরে ফেলে। এখানে সেই যোদ্ধাটি তার বোনকে বাঁচাতে পারে না, কিন্তু সে তার বোনকে বাঁচাতে না পারলেও সে সেই ওল্ড ওয়ারিয়রকে মেরে ফেলে। তো এই যোদ্ধার নাম ছিল কংওয়েন। কংওয়েন যখনই সেই ওল্ড ওয়ারিয়রকে মেরে ফেলে, তখনই তার বডিতে থাকা শিল্টার এসে কংওয়েনের বডিতে লেগে যায়। সেই শিল্টারটি জীবিত ছিল। সে যখনই কংওয়েনের বডিতে চলে আসে, তখনই তার ভিতর থেকে একটি চোখ বের হয়, যে কিনা কংওয়েনের রক্ত শোষণ করছিল। আর সে কংওয়েনকে বলে যে যদি তুমি সেই মনস্টারকে মারতে যেতে চাচ্ছ, তাহলে আমার সাথেই যেও। কংওয়েন যখনই এটা ভাবছিল, তখনই বর্তমান জগতে একজন বিজনেসম্যান লাইভ স্পিচ দেওয়ার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। নভেলের লাইভ গল্পটি এখানে শেষ হয়, আর লিং গোয়ানকে বলে যে এই নভেলটি শেষে সেই যোদ্ধাটি মনস্টারটিকে মেরে ফেলবে। কিন্তু কেন জানি না এই নভেলের প্রভাব বাস্তব দুনিয়ার সাথে পড়ছে, অর্থাৎ নভেল আর রিয়েল লাইফ মিক্সড হচ্ছে। এখানে লিং আসল কথা বলে। সে বলে যে এই ছেলেটি প্রতিদিন লাইভে আসে আর অল্প অল্প করে তার নভেলের গল্পটি বলে, আর সে নিজের নভেলে 3 দিন পর সেই মনস্টারটিকে মেরে ফেলতে চলেছে। কিন্তু ভয়ের বিষয় হলো এটা যে সেই নভেলে যখনই সেই মনস্টারকে মারার কথা আসে, তখনই আমার বস হয় অসুস্থ হয়ে যায়, না হলে অজ্ঞান হয়ে যায়। আর 3 দিনের মধ্যে আমার বসের জান চলে যাওয়ার আগেই তোমাকে আমাকে সাহায্য করতে হবে। আর এটার পরিবর্তে আমি তোমাকে তোমার মেয়েকে খুঁজে দিব। আমরা 5 জনকে অলরেডি খুঁজে ফেলেছি, যার মধ্যে একজন তো তোমার মেয়েও আছে, যেটা কিনা ডিএনএ টেস্ট করলেই বোঝা যাবে। তখন লিং গোয়ানকে বলে যে এই নভেলিস্ট অন্য একটি শহরে থাকে, আর তোমার তাকে গিয়ে মারতে হবে। তখন এই কথা শুনে গোয়ান অন্য শহরে সেই নভেলিস্টের কাছে চলে যায়। নভেলিস্ট যখন তাকে দেখে, তখন সে তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছো? তখন গোয়ান বলে যে আমি আপনার ফ্যান। এই কথা শুনে নভেলিস্ট অনেক খুশি হয়ে যায়। তখন সে গোয়ানের সাথে কথা বলতে শুরু করে। এরপরে একদিন গোয়ান সেই নভেলিস্টের সাথে দেখা করার সময় তার ডায়েরিটি সেখানেই ফেলে সেখান থেকে চলে যায়। তখন নভেলিস্ট তার ডায়েরিটি তুলে নেয়, আর সেখানে সেই গোয়ানের স্বপ্নের বিষয়ে জানতে পারে। নভেলিস্ট যখন গোয়ানের ডায়েরি পড়ে, তখন তার সেই গল্পটি অনেক ভালো লাগে, আর সে চিন্তা করে যে তার এই বিষয়টি সে তার নভেলে অ্যাড করবে। তখন নভেলিস্ট তার গল্পটি কন্টিনিউ করে। তখন আমাদেরকে কনওয়েনকে দেখানো হয়, সে সেই মনস্টারকে মারার উদ্দেশ্য রওনা দিয়ে দিয়েছিল। তখন আমরা সেই মনস্টারটিকে দেখতে পাই। সেই মনস্টারটি একটি কিংডমের রাজা ছিল। তখন সেখানে অনেক ফেস্টিভ্যাল হচ্ছিল। তখন কংওয়েনের ভিতরে থাকা সেই চোখটি কংওয়েনকে বলে যে আসলে এই রাজ্যের রাজা অন্য কেউ ছিল, আর এই মনস্টারটি তার সোলজার ছিল। কিন্তু সে একদিন ব্ল্যাক ম্যাজিক করে সেই রাজাকে মেরে ফেলে, আর একদিন সে পুরো কিংডমের কিং হয়ে যায়। তো তখন সেই মনস্টার অন্য একটি রাজ্যের উপর আক্রমণ করে, আর সে সেই রাজ্যটিও দখল করে নেয়।
সেই মনস্টারের সৈন্যগুলো সেই রাজ্যের সকল লোকেদের মেরে ফেলে আর তারা সেখানে লুটপাট শুরু করে। সেই রাজ্যের সকল মানুষেরা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর কেউই বাড়ি থেকে বের হচ্ছিল না। তো তখন আমাদেরকে আবারও প্রেজেন্টের সিন দেখানো হয়। প্রেজেন্টে গোয়েন সেই নভেলিস্টের শহরেই তার একটি হোটেলে ঘুমিয়েছিল আর তখনই সেখানে লিং চলে আসে। লিং এসে গোয়ানকে সেইভাবে মারতে থাকে আর সে তাকে বলে যে আমি তোমাকে নভেলিস্টকে মারার জন্য পাঠিয়েছিলাম নাকি তার সাথে বন্ধুত্ব করার জন্য বলো। লিং যখন তাকে মারছিল তখন সেখানে নভেলিস্ট চলে আসে, যার জন্য লিং তাকে ছেড়ে দেয়। তখন গোয়ান আসে নভেলিস্টের সাথে দেখা করার জন্য। তখন নভেলিস্ট গোয়ানকে তার ডায়েরি দেয়। এরপরে সে যখন হাঁটছিল তখন গোয়ান চিন্তা করে যে এবার আমি একে সত্যি মেরে ফেলবো। তখন গোয়ান চেষ্টা করলেও এটা করতে পারে না। তখন নভেলিস্ট গোয়ানকে বলে যে আমি তোমার ডায়েরিতে থাকা গল্পটি আমার নভেলে অ্যাড করেছি। তখন নভেলিস্ট গোয়ানের কাছ থেকে আবারও তার ডায়েরিটি নিয়ে সে তার নভেল লিখতে থাকে। তখন আমরা আবারও নভেলের ভিতরে চলে আসি। তখন আমাদের দেখানো হয় যে কংগেন যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই সে সেখানে একটি ছোট মেয়েকে দেখতে পায় যার ভাইয়ের মৃত্যু হয়ে গিয়েছিল। তখন কংগেন সেই মেয়েটির সাথে একটি জায়গায় যায় আর তার ভাইকে কবর দেয়। তখন সেখানে সেই মেয়েটি একটি বাঁশি বাজানো শুরু করে আর সেই বাঁশির আওয়াজ শুনে সেখানে একটি যোদ্ধা চলে আসে। সে এসেই তাদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু তখন কংগেন সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় আর যখনই সন্ধ্যা হয়ে যায় তখন তারা লক্ষ্য করে যে সেই অরিয়ারটা তাদেরকে আর আঘাত করতে পারছে না, অর্থাৎ সন্ধ্যা হওয়ার সাথে সাথেই তাদের শক্তি কমে যায়। তখন এটারই সুযোগ নিয়ে কংগেন সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা আবারও রিয়েল লাইফে আসি। আমরা রিয়েল লাইফে গোয়ানকে দেখতে পাই সে মনে মনে একদম ঠিক করে নিয়েছিল যে এবার সে নভেলিস্টকে মেরেই ফেলবে। তখন গোয়ান সেখান থেকে একটি পাথর তুলে নেয় আর সেই নভেলিস্টের দিকে আঘাত করে আর তখন সেই নভেলিস্টটি পাথরের আঘাত খেয়ে সেখানেই নিচে পড়ে যায়। তখন গোয়ান তার কাছে যায় আর তাকে যখন মারতে যাবে তখন সে কারো গানের কণ্ঠ শুনতে পায় আর যে গানটি সে তার মেয়েকে শিখিয়েছিল। তখন সে এদিক ওদিক দেখতে থাকে আর এক পর্যায়ে সে খেয়াল করে যে একটি ছোট ছেলে তার মেয়েকে শেখানো সেই গানটি গাচ্ছিল। তখন গোয়ান অনেক রেগে সেই ছেলেটিকে জিজ্ঞাসা করে যে তুমি এই গান কোথা থেকে শিখেছো, আমার মেয়ে কোথায়। আসলে গোয়ান তার ধৈর্য হারিয়ে ফেলেছিল তার মেয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু ওই ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন গোয়ান তার পিছু করে। এক পর্যায়ে গোয়ান একটি জায়গায় চলে আসে যেখানে সে তার মেয়ের কিডন্যাপারকে দেখতে পায়, যেটাতে সে তাকে ধরে আর তাকে বলে যে তাড়াতাড়ি বলো আমার মেয়ে কোথায়। তখন সে কিডন্যাপারটি বলে যে আমি তাকে বেহুশ করার জন্য একটু বেশি ডোজ দিয়ে দিয়েছিলাম, যার জন্য সে এখন আর এই দুনিয়াতে নেই। এই কথা শুনে গোয়ান অনেক রেগে যায় আর সে তখন তাকে মারতে থাকে, কিন্তু তখন সেখানে লিং চলে আসে আর তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর তাকে নিয়ে গিয়ে তার গাড়িতে বসায়। তখন লিং বলে যে আমি তোমাকে সাহায্য করব। তখন এটাতে গোয়ান বলে যে তুমি কোনোভাবে সেই কিডন্যাপার থেকে আমাকে ধরিয়ে দাও, সেটাতে আমি তাকে একেবারে মেরে ফেলতে পারি। তুমি টেনশন করো না, আমি তোমার কাজও করে দিব, বাস শুধুমাত্র সেই কিডন্যাপারটিকে এনে দাও। তো তাদের এই কথাগুলো লিঙ্গের বসও শুনছিল। তখন লিঙ্গের বস লিঙ্গের কাছে এসে তাকে বলে যে যদি আমার বাধ্যকতা না থাকতো না তাহলে আমি তোমাকে কখনোই এই কাজ করতে বলতাম না। তার বসের এই কথা শুনে লিঙ্ক অনেক মন খারাপ করে, কারণ লিঙ্ক তার বসকে বাবার মতো ভালোবাসতো আর সে চাইতো সে তার সাহায্য করবে। অন্যদিকে নভেলের ভিতরে আমরা কংওয়েন আর সেই মেয়েটিকে দেখতে পাই যারা কিনা সেই শহরেই ঘোরাঘুরি করছিল, যেখানে চারপাশে শুধু ডেড বডি আর ডেড বডি। তারা যখন সেই শহরে ঘুরছিল তখনই কিছু লোক এসে তাদের উপরে আক্রমণ করতে চায়, কিন্তু তখনই কংওয়েনের ভিতরে থাকা সেই শিল্টারটি বাইরে চলে আসে আর একটি ক্রিয়েচারের রূপ নেয়। তখন সেই শিল্টার আর কংওয়েন তারা দুজন মিলে তাদের সবাইকে মেরে ফেলে। তাদেরকে মারার পরে শিল্টারটি আবারও কংওয়েনের বডিতে চলে আসে। তো যাই হোক, তখন রিয়েল লাইফে আমরা সেই নভেলিস্টকে দেখতে পাই। সে অনেক আহত ছিল। তখন সে গোয়ানকে বলে যে আমি জানি না আমার উপরে কে আক্রমণ করলো। তখন নভেলিস্ট গোয়ানকে এই কথা বলে যে আমি আমার নভেলে তোমার এবং তোমার মেয়ের কথা উল্লেখ করেছি। নভেলে কংওয়েনের সাথে যে বাচ্চা মেয়েটি আছে আসলে সেটা তোমারই মেয়ে, যে কিনা তার প্যারেন্টস কে খুঁজছিল। আর যে যোদ্ধাটি তাদের উপর অ্যাটাক করতে এসেছিল আসলে সে তাকে অ্যাটাক করতে আসেনি, বরং তাকে বাঁচাতে এসেছিল, কারণ সে যোদ্ধাই সে মেয়েটির বাবা ছিল, অর্থাৎ সেটা তুমি ছিলে। তখন এই কথা শুনে গোয়ান নভেলিস্টকে বলে যে আচ্ছা তুমি কি প্লিজ এই নভেলটি শেষ করতে পারো, কারণ তুমি যত তাড়াতাড়ি নভেলটি শেষ করবে আমি তত তাড়াতাড়ি আমার মেয়েকে খুঁজে পাবো, কারণ তোমার নভেলটির সাথে বাস্তব লাইফ মিলে যায়। এরপরে তারা তাদের রুমে চলে আসে আর তখন নভেলিস্ট আবারও নভেল লেখা শুরু করে দেয়। তখন সেখানে গোয়ান নভেলিস্টের ঘরে লিং এর বসের ছবি দেখতে পায়। এটাতে সে তাকে জিজ্ঞাসা করলে নভেলিস্ট বলে যে আসলে ইনি আমার বাবার বন্ধু আর তিনি আমার বাবার বিজনেস পার্টনারও ছিলেন, কিন্তু আমার বাবার অনেক রহস্যজনক মৃত্যু হয়।
আমরা দেখতে পাই তারা যখন কথা বলছিল তখন বাহির থেকে লিংও তাদের কথাগুলো শুনছিল। আর তখন নভেলিস্টের কথাগুলো শুনে লিং বুঝতে পারে যে তার বস মিথ্যা কথা বলছিল, যে এই নভেলিস্টই তার বসকে মারার চেষ্টা করছে, আর নাই এই নভেলিস্টের কোনো মনস্টারের সাথে লিঙ্ক আছে। তখন লিং এটা বুঝতে পারে যে তার বস আর সেই নভেলিস্টের বাবা যেহেতু বিজনেসম্যান ছিল, অর্থাৎ তারা পার্টনার ছিল, যার জন্য তার বসই সেই নভেলিস্টের বাবাকে মেরেছে। আর সে এখন অ্যাক্টিং করছে যেটাতে সে যেন তার ছেলেটিকেও মারতে পারে। তখন লিং তার বসকে কল করে আর তাকে সবকিছু বলে দেয়, আর তাকে বলে যে আমি তো আপনাকে বিশ্বাস করতাম, কিন্তু এখন তো মনে হচ্ছে যে কাজ শেষে আপনি আমাকেও মেরে ফেলবেন, তাই আমি আর আপনার এই কাজ করতে পারবো না। আর অন্যদিকে গুয়ানো এটা জানতে পারে যে আসল সত্যটা কি, যার জন্য সে নভেলিস্টকে নিয়ে একটি লাইব্রেরিতে চলে আসে যেটাতে তারা যেন তাদেরকে মারতে না পারে। কিন্তু তখন সেখানে লিঙ্গের বসের লোক চলে আসে আর তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তো তখন আমরা আবার নভেলের দুনিয়াতে চলে আসি। নভেলের কংয়েন সেই মেয়েটিকে নিয়ে সেই মনস্টারকে মারার জন্য চলে আসে। তারা যখন তার রাজপ্রাসাদে আসে তখন তারা দেখে যে তার যত যোদ্ধা ছিল বা সৈন্য ছিল তারা সবাই ঘুমাচ্ছিল, অর্থাৎ তারা রাতে অ্যাক্টিভ থাকতে পারে না। তখন কংয়েন সেখানে থাকা সেই মনস্টারটিকে ডাক দিচ্ছিল। তো তখন সেখানে একটি অদ্ভুত দেখতে মনস্টার চলে আসে। তখন সেই মনস্টারটি কংয়েনকে বলে যে তুমি তো আমার বন্ধু ছিলে, আর আমি তোমার বাবাকে অনেক আগে মেরে ফেলেছি, আর আমি তোমাকে আর তোমার বোনকে মারার জন্য লোক পাঠিয়েছিলাম, কিন্তু তুমি কোনোভাবে বেঁচে গিয়েছো। এই কথা বলেই সেই মনস্টারটি কংয়েনের উপর আক্রমণ করে দেয়। তখন তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কংয়েনের বডিতে থাকা সেই শিলটারও আলাদা হয়ে যায়, আর তখন তারা দুইজন সেই মনস্টারের সাথে লড়াই করতে থাকে। কিন্তু লড়াই এক পর্যায়ে সেই মনস্টারটি কংয়েনের শিলটারকে মেরে ফেলে, আর তখন সে কংয়েনকে মারতে যায়। কিন্তু তখনই সেই ছোট মেয়েটি একটি বাঁশি বাজানো শুরু করে, যেটাতে মনস্টারের মনোযোগ যেন নষ্ট হয়ে যায়। তখন এটা দেখে মনস্টারটি অনেক রেগে যায়, আর তখন সে তার বডি থেকে কিছু টেন্টিকেলস বের করে আর সেই মেয়েটিকে তার পেটের ভিতরে ঢুকিয়ে নেয়। আর তখনই আমরা রিয়েল লাইফ দেখতে পাই। রিয়েল লাইফে সেই নভেলিস্টের উপরে কেউ আক্রমণ করেছিল এবং তাকে আহত করে ফেলেছিল। তখন নভেলটি এই পর্যন্তই অসমাপ্ত থেকে যায়। তো গুয়ান যখন এটা দেখে তখন সেখানে লিঙ্গ চলে আসে। লিঙ্গ এসে সেই লোকদের মারতে থাকে। তখন তারা সেই লোকদের মেরে নভেলিস্টকে নিয়ে হসপিটালে চলে যায়। তখন আমরা আবারও নভেলের জগৎ দেখতে পাই। নভেলে আমাদেরকে দেখানো হয় সেই যোদ্ধাটি জেনে গিয়েছিল যে সেই মনস্টারটি অর্থাৎ তাদের রাজা বিশ্বাসঘাতক। অর্থাৎ এখানে সেই যোদ্ধাটি বলতে গুয়ানের ক্যারেক্টারে যে যোদ্ধাটি ছিল তাকে বোঝানো হচ্ছে। সে জানতে পেরেছিল তাদের মনস্টার রাজা বিশ্বাসঘাতক, যেমনটা আসল দুনিয়াতে সেই বস বিশ্বাসঘাতক। তখন সে এসে সেই মনস্টারটিকে মারতে শুরু করে। তখন সে যোদ্ধা অর্থাৎ গুয়ানের সেই ক্যারেক্টার আর কোয়েংওয়েন তারা দুজন মিলে সেই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে সেই যোদ্ধাটি সেই মনস্টারের ভিতরে একটি তলোয়ার চালিয়ে দেয়, যেটাতে সেই মনস্টারটি দুই ভাগে ভাগ হয়ে যায়। আর এই মনস্টারটির মৃত্যুর মাধ্যমে এখানে এই নভেলটি শেষ হয়ে যায়। আমাদেরকে দেখানো হয় যে সেই ছোট মেয়েটিকে সেই মনস্টারের পেট থেকে বের করা হয়েছিল। তখন সেই ছোট মেয়েটি সেই যোদ্ধার মাস্ক খুলে তখন সে তার বাবাকে দেখতে পায়, আর সে তার বাবাকে টাচ করে কান্না করতে থাকে। অর্থাৎ এখানে সেই ছোট মেয়েটি আর তার বাবার মিল হয়ে গেল। কিন্তু তখন আমরা বাস্তব লাইফে দেখতে পাই যে গুয়ান অনেক মন খারাপ করেছিল, কারণ সে এখন পর্যন্ত তার মেয়ের বিষয়ে কোনো ইনফরমেশনই পায়নি। সে হসপিটালে দাঁড়িয়ে ছিল। তখন সে হঠাৎ করে লক্ষ্য করে যে হসপিটাল বাইরে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে, যাকে কিনা সে তার মেয়ের গানটি গেতে দেখেছিল। আর তার সাথে সে একটি ছোট্ট মেয়েকেও দেখতে পায়, যাকে দেখে তার সম্পূর্ণ তার মেয়ের মতোই লাগছিল। তখন সে এটা দেখে তাড়াতাড়ি করে দৌড় মেরে নিচে চলে আসে। তখন লিঙ্গ তার পিছন পিছন আসে। গুয়ান দূর থেকে সেই মেয়েটিকে দেখে এটা বুঝতে পারে যে এটা অবশ্যই তারই মেয়ে। তখন সে সেই গানটি গাওয়া শুরু করে, যেটা কিনা সে তার মেয়েকে শিখিয়েছিল। আর যখন সেই মেয়েটি এই গানটা শুনে তখন সে তাড়াতাড়ি করে পেছনে তাকায়। আসলে এই মেয়েটি গুয়ানেরই মেয়ে ছিল। তখন এই মেয়েটি বুঝতে পারে যে এটা তারই বাবা। আর রিয়েল লাইফেও গুয়ান তার মেয়েকে পেয়ে গিয়েছিল। তো এখানে এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।